হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রান্না করতে চলেছি লাবড়া তরকারি। বন্ধুরা, এখানে আমি বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি আলু, মূলো, বেগুন, গাজর, মিষ্টি কুমড়ো, কোয়াশ, পটল, ডাঁটা, আর নিয়েছি কাঁচকলা ও টমেটো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা 2টো, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম তেল। প্রথমে আমি কাঁচকলাটাকে অল্প লবণ দিয়ে আমি ভেজে তুলব। তো এখানে কাঁচকলাটাকে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি বেগুনটিকেও ভেজে নেব। কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব বেগুনগুলো। এটাকেও আমি একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব অল্প একটুখানি হলুদ, দিয়ে দিলাম হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে আমি বেগুনটাকে আমি ভেজে নিলাম, একটা পাত্রে তুলে রাখলাম এটাকে। তারপর সেই কড়াইয়ের মধ্যে আমি অল্প 5 ফোড়ন, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর 2-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। আর বাটা মশলার মধ্যে আমি নিয়েছি ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা আর আদা বাটা। তারপর এই বাটা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর আমি এখানে 2টো কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর আমি প্রথমে এই সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলু, গাজর, মূলো, কোয়াশ, এই সবজিগুলো দিয়ে দিলাম। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো প্রথমেই আগে দিয়ে দিলাম। আর নরম সবজিগুলো এরপরে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর একটুখানি ভেজে নেওয়ার পর সেই সবজিগুলো দেবো। তো দিয়ে দিলাম ডাঁটা। আর হ্যাঁ, সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেবার পর এই সবজিগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো, পটল, এই সবজিগুলো দিয়ে দিলাম। এখন একটুখানি জল দিয়ে দেবো আর এই মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচকলা, ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে সবজিগুলো এখানে কষানো হয়ে গেছে। তো দিয়ে দেবো এখন জল। খুব বেশি জল দেবো না, জলের পরিমাণটা ঠিক এরকমই থাকবে। আর হ্যাঁ, এখন আমি ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের মতো আমি সবজিটাকে সেদ্ধ হতে দেব। তো সবজিটা এখানে 5-6 মিনিট পর সবজিটা সেদ্ধ হয়ে এসেছে ভালোই। তো আমি এখানে নুনের পরিমাণটা একটু কম লাগছিলো, তো একটু নুন চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানটায় ধনেপাতা একটু ব্যবহার করব। আমি ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা ধনেপাতা দিতে চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন। তো আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি লাবড়ার মধ্যে। তো ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই লাবড়া রান্নার রেসিপিটা? গরম ভাতে, খিচুড়িতে বা রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই লাবড়া রান্নার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।